মাত্র দুটি শব্দের একটি কমেন্ট, আর তাতেই আইনি বিপাকে টলিউডের দুই জনপ্রিয় তারকা পরমব্রত চ্যাটার্জি এবং স্বস্তিকা মুখার্জি। তাদের বিরুদ্ধে দায়ের হলো এফআইআর। ঘটনাটি 2021 সালের মে মাসের। ওপার বাংলায় তখন বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা করা হচ্ছে। ঠিক সেই সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরমব্রতের একটি টুইট এবং তাতে স্বস্তিকার করা মন্তব্যই এখন আইনি জটিলতার কারণ হয়ে দাঁড়িয়েছে। সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডের রিপোর্ট অনুযায়ী নির্বাচনের ফলাফলের দিন বিকেলে পরমব্রত চ্যাটার্জি একটি টুইট করে লিখেছিলেন, আজকের দিনটিকে বিশ্ব রগরানি ধোলাই দিবস ঘোষণা করা হোক। আর সেই টুইটের নিচে একটি হাসির ইমোজি দিয়ে স্বস্তিকা মুখার্জি মন্তব্য করেছিলেন, হা হা হোক হোক। আপাত দৃষ্টিতে এটিকে মজার ছলে করা মন্তব্য মনে হলেও অভিযোগকারীর দাবি কিন্তু বেশ গুরুতর। কলকাতার গড়িয়াহাট থানায় দায়ের করা অভিযোগে বলা হয়েছে, সে সময় রাজ্যে অত্যন্ত সংবেদনশীল পরিস্থিতি চলছিল। বিজেপি কর্মীদের ওপর হামলার খবর যখন আসছিল, ঠিক তখন এই দুই প্রভাবশালী তারকার এমন মন্তব্য সহিংসতাকে আরও উস্কে দিয়েছিল। শুধু তাই নয়, অভিযোগে একটি ভয়ঙ্কর সংযোগের কথাও উল্লেখ করা হয়েছে। দাবি করা হয়েছে এই টুইটটির করার ঠিক 1 ঘন্টা পরে বেলেঘাটায় বিজেপি কর্মী অভিজিৎ সরকারকে হত্যা করা হয়েছিল। ভারতের দণ্ডবিধির 107 ধারার অধীনে এই তারকা জুটির বিরুদ্ধে উস্কানি দেওয়ার অভিযোগ আনা হয়েছে। উল্লেখ্য, 2021 সালের মে মাসের সেই নির্বাচন পরবর্তী সহিংসতার সরকারি হিসেব মতেই 88টি ঘটনায় প্রায় 31 জনের মৃত্যুর খবর নথিভুক্ত হয়েছিল, যা পরবর্তীতে কলকাতা হাইকোর্ট পর্যন্ত গড়ায়। বিনোদন ডেস্ক, খোলা কাগজ, ঢাকা।